সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র এবং ভাগের সূত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেমন গুণের সূত্র, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটি ফাংশন ইউ এবং ভি, দুটি স্বতন্ত্র ফাংশন ইউ এবং ভি। এই দুইটির ক্ষেত্রে গুণের সূত্র কাজ করে এইভাবে যে প্রথমে আমরা যে কোনো একটাকে রেখে দিলাম, ধরলাম আমরা ইউকে রেখে দিলাম, ইউকে রেখে দিয়ে ভিকে ডিফারেন্সিয়েশন করলাম। একইভাবে ভিকে রেখে দিয়ে ইউকে ডিফারেন্সিয়েশন করলাম। এটা আমরা মোটামুটি বুঝে ফেলতে পারছি। এটাকে আমরা গুণের সূত্র হিসাবে অভিহিত করছি। যেমন এই ব্যাপারটা কিভাবে কাজ করে, যেমন আমাদের যদি একটা সমস্যা দেওয়া থাকে এরকম যে sec x আর হচ্ছে tan x, তো আমরা এটা চিন্তা করি যে কিভাবে গুণের সূত্র ফেলা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, এইটাকে ইউ ধরবো এবং এইটাকে আমরা ভি ধরবো। প্রথমে আমরা ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করব এবং দ্বিতীয়বার ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করব। আমরা দেখি বিষয়টি কিভাবে কমপ্লিট করা যায়। অর্থাৎ এই যে দেখছি আমরা sec x d dx tan x, একইভাবে প্লাস দেওয়ার পরে tan x d dx sec x, এইটুকু আমরা বুঝতে পারছি। এখন ব্যাপারটা কিভাবে দাঁড়ায় যে sec x আর tan x এর জন্য আমরা জানি sec স্কয়ার x প্লাস এই যে এখানে tan x থাকলো, এখন sec x এর জন্য sec x tan x। তো পরিশেষে উত্তরটা কি চলে আসে? উত্তরটা চলে আসবে এখানে sec কিউব x প্লাস tan স্কয়ার x আর একটা আছে sec x। এখন যদি কোনোভাবে চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে এখানে sec x টা কমন নিয়ে নিই, তাহলে মানটা চলে আসবে sec x কমন নিলাম, এখানে থাকলো sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। আমরা ব্র্যাকেট হিসেবে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করলাম। এরকম আরো কিছু সমস্যার সমাধান করলে গুণের সূত্রটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে আসবে। আমরা দেখি গুণের সূত্র স্পষ্ট করার চেষ্টা করি। যেমন আমরা দ্বিতীয় সমস্যার দিকে যাওয়ার চেষ্টা করি যে d dx x কিউব sin x। আচ্ছা, x কিউব sin x, এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা x কিউবকে আগের মতোই রেখে দিলাম, d dx, এই যে sin x, sin x কে আমরা ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করছি, প্লাস sin x কে রেখে দিলাম, x কিউবকে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করছি। এখন সমস্যাটার সমাধান কিভাবে করতে পারবো? x কিউব sin x এর জন্য চলে আসবে এখানে cos x, আর এইখানে এসে sin x এ থাকবে 3x স্কয়ার। তো আগের মতোই আমরা যেহেতু এখানে আমাদের x রয়ে গেছে, তাহলে x কমন নেওয়া যাচ্ছে, x স্কয়ার কমন নিলাম, x cos x প্লাস sin x, এখানে একটা 3 সামনে থেকে গেল। তো আমরা ব্র্যাকেট হিসাবে বলেছি যে কোনো ব্র্যাকেট লেখা যায়, অতএব উত্তরটা চলে এসে x স্কয়ার কমন নিয়েছি, x cos x, এখানে 3 sin x। সমস্যাটির সমাধান করা গেছে। এর পরের সমস্যার দিকে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ 5 e to the power x ln x, এটা একটা সমস্যা। তো 5 e to the power x ln x, বিষয়টির সমাধান করা খুব সহজ। আমরা এখানে যে 5 ধ্রুবপদ পাচ্ছি, এই ধ্রুবপদটা আমরা ফিক্সড হিসাবে রেখে দিতে পারি 5। এখন আগের মতো চিন্তা করি যে এখানে কি চিন্তা করা যায়। আচ্ছা, e to the power x, এটাকে আমরা u ধরছি, এটাকে আমরা v ধরছি, তাহলে e to the power x রাখলাম, d dx ln x প্লাস ln x কে রাখলাম d dx e to the power x। এইটুকু আমরা বুঝতে পারছি। 5 থাকলো, এখানে e to the power x ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় x 1/x প্লাস ln x থাকলো, e to the power ডিফারেন্সিয়েট করলে e to the power x। এখন যখন e to the power x সামনে চলে আসতে পারে, কমন নেওয়া যেতে পারে,
1/x প্লাস ln x। এইটা হচ্ছে উত্তর। তো আমরা এই ইউভি দিয়ে যে এটা সমাধান করা যায় সেখানে আমরা চলে আসলাম। এখন আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে যদি কোনো গুণ আকারের ফাংশনে e⁻x থাকে, তো e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি এটাকে e⁻x এ আসে। তো এই সমস্যাটির সমাধান আমরা এক লাইনে করার চেষ্টা করি। এরকম যদি সমস্যা থাকে, অর্থাৎ এই লাইনটা আমি করার চেষ্টা করছি এইভাবে, 5 রাখলাম, এখানে e⁻x রাখলাম। এইবার এই যে ln x দেখছি এটাকে আগে ডিফারেন্সিয়েশন করব, 1/x প্লাস দ্বিতীয়বার শুধু ln x টাকে রেখে দিব, কারণ এইটার সাথে এটা গুণ করলে e⁻x আর এটার সাথে এটা গুণ করলে আবার e⁻x। অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে যদি e⁻x থাকে তাহলে e⁻x টা আমি বাইর করে রাখলাম, বার করে রাখার পরে যে সাথে থাকা রাশিটিকে একবার ডিফারেন্সিয়েশন এবং প্লাস সাথে থাকা রাশিটিকে স্বাভাবিকভাবে রাখা। অর্থাৎ uv, এটাকে যদি আমি v ধরি ln x কে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন, v ফাঁকা রাখা, কারণ e⁻x কে আমি যতবার ডিফারেন্সিয়েশন করব ওটা কিন্তু e⁻x ই হবে। আমরা আরেকটি সমস্যার দিকে যাওয়ার চেষ্টা করি। y সমান x⁻n ln 2x, এই ধরনের একটা সমস্যা। তো আমরা দেখতেছি যে x⁻n ln 2x, তো আমরা কি করব, dy/dx, সেই যে uv ফর্মুলা, আমি প্রথমে x⁻n কে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে ddx ln 2x, এখানে প্লাস, এইখানে ln 2x ddx x⁻n। আচ্ছা, ওই একই কাজ করছি, অর্থাৎ প্রথমে আমি x⁻n কে রেখে ln 2x কে ডিফারেন্সিয়েশন করছি, ln 2x কে রেখে x⁻n কে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করছি। x⁻n থাকলো ln 2x 1/2x, সেই যে আগের কথা, 2x কে আরেকবার ডিফারেন্সিয়েশন, প্লাস ln 2x, এই যে n সামনে আসলো, x⁻n-1, মানটা চলে আসবে x⁻n 1/2x into 2 প্লাস ln 2x n x⁻n-1, 2 আর 2 কেটে গেছে, x⁻n x প্লাস ln 2x n x⁻n-1। এই সমস্যাটির সমাধান আমরা মোটামুটি করে ফেলছি। এখন আরেকটু বলার চেষ্টা করি যে এটা যদি আমরা মনে করি যে এইটাকে আরেকটু আগানোর চেষ্টা করব, অর্থাৎ x টাকে উপরে নিয়ে আসবো, তাহলে x⁻n-1 হবে, তারপরে x⁻n-1 আমি কমন নিতে পারবো। তো এই ধরনের কিছু আগানোর চেষ্টা করতে পারি আমরা এটাকে, অর্থাৎ এই x টাকে যদি উপরে নিয়ে আসি তাহলে কি আসবে, আমরা জানি যে এটা উপরে নিয়ে আসলে x⁻n-1 হবে, তারপরে এখানে n x⁻n-1 এখান থেকে বের করে নেব, মানে উত্তরটা আসলে এরকম হবে x⁻n-1, এইটা আমি যে কমন নিয়ে ফেলি, তাহলে এটা আসবে 1 প্লাস n ln 2x, বাস উত্তরটা হয়ে গেছে। এইবার আমরা আরেকটা সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করছি। সমাধানটা হচ্ছে এরকম যে তিনটা ফাংশন যদি গুণ আকারে থাকে, আমরা কিন্তু দেখেছিলাম যে দুইটি ফাংশন গুণ আকারে থাকলে একটা সূত্র আমরা দেখেছিলাম, কিন্তু যদি তিনটা ফাংশন থাকে, অর্থাৎ ফাংশন যদি থাকে u v w, তাহলে কি চিন্তা করব, অর্থাৎ তিনটা ফাংশন রয়েছে, একটা হচ্ছে u, একটা v, একটা w, এদের যদি থাকে তাহলে এটা আমরা বলি স্পেশাল একটা কেস। এটার সমাধানটা খুব সুন্দর। প্রথমে আমি এটার জন্য UVW লিখব, UVW, এরপরে আমি নতুন করে চিন্তা করব u dash by u প্লাস v dash by v প্লাস w dash by w। বলে আরেকটু বোঝানোর চেষ্টা করেন।
যে ইউ ড্যাশ মানে কি, ডি বাই ডিএক্স, ইউ কে লিখে আমি ইউ ড্যাশ। তাহলে তিনটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে ইউ ভি ডাব্লু, ইউ ড্যাশ বাই ইউ, ভি ড্যাশ বাই ভি, ডাব্লু ড্যাশ বাই ডাব্লু, এই বিষয়টা আমরা মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করি। তো এবার এই ধরনের একটা সমস্যার সমাধান করে ফেলি। আমরা সবাই দেখি ডি বাই ডিএক্স, এখানে আছে সাইন এক্স, কজ এক্স এবং ট্যান এক্স, অর্থাৎ সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, তিনটা আছে, তিনটা ফাংশন গুণ আকারে আছে, ভালো কথা। এখন অনেকে এভাবে চিন্তা করতে পারে যে এটাকে তো একটা ফাংশন হিসেবে লেখা যায়, অর্থাৎ সাইন এক্স, কজ এক্স, এরকম চিন্তা ভাবনা করে। তো আমরা এমন একটা চিন্তা করি যেন কাটাকাটি না যায়, তাহলে এখানে একটা এক্স দিয়ে দিলাম। তো হ্যাঁ, এবার তো তিনটা ফাংশন, এরা কোনো কাটাকাটি যাবে না এবং এদেরকে নিয়ে আমরা এভাবে চিন্তা করব। তাহলে আগের মতোই চিন্তা, প্রথমে হচ্ছে এক্স, এক্সই থাকলো, সাইন এক্স থাকলো, কজ এক্স থাকলো, ভালো কথা। এইবার কি হবে, এই যে সেই অংশটা একবারে উত্তর লিখবো আমি। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় সবাই জানে, কজ এক্স, নিচে কি হবে শুধু সাইন এক্স, বুঝলাম। এটা প্লাস আছে, এখানে একটা মাইনাস দিয়ে দেবো কেন, আচ্ছা ঠিক আছে প্লাস লিখলাম। কজ এক্স ডিফারেন্সিয়েশন করলে কত হয়, তো বলে মাইনাস সাইন এক্স, নিচে থেকে যাবে শুধু কজ এক্স। এবার শুধু এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, নিচে শুধু এক্স গেল। তো এখানে উত্তরটা চলে আসুক সাইন এক্স আর কজ এক্স। উত্তরটা এখানে এরকম যে এই দুটা নিয়ে চিন্তা করলে কট এক্স মাইনাস ট্যান এক্স প্লাস 1/x, জি এটা হবে উত্তর। তো আমরা গুণের কিছু সমস্যার সমাধান করলাম। এবার আমরা দেখব ভাগের সমস্যা, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ভাগের সমস্যা কিভাবে সমাধান করতে হয়, দেখি আমরা। ভাগের সমস্যা আমরা দেখার চেষ্টা করি যে ভাগের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো ভাগের ক্ষেত্রে আমাদের দুইটা রাশি থাকে, অর্থাৎ ডি বাই ডিএক্স, ইউ বাই ভি, এটা একটা ভাগের ফর্মুলা। অর্থাৎ এইখানে আমি ভি স্কয়ার লিখলাম, লেখার পরে এখানে ভি দিলাম, ডি বাই ডিএক্স ইউ, মাইনাস ইউ কে রাখলাম ডি বাই ডিএক্স ভি। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে ভি যদি থাকে তাহলে ভি স্কয়ার, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করা, ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েশন করা, মধ্যে কিন্তু একটা মাইনাস থাকবে। এটা হচ্ছে ভাগের একটা সহজ সূত্র। এখন আমরা একটা ভাগের অঙ্ক করার চেষ্টা করি। এবং যদি সমস্যাটি এভাবে থাকে, এক্স স্কয়ার নিচে এক্স স্কয়ার মাইনাস 4, এই ভাগের অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ এই একই কাজ এখানে কি করব আমরা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভি কোনটা, এইটা, ভি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। এরপরে কাজটা কি, এক্স স্কয়ার মাইনাস 4 ডি ডিএক্স এক্স স্কয়ার। অর্থাৎ আমি যাকে ইউ ধরেছি তাকে ডিফারেন্সিয়েশন করছি, তো মাইনাস দিয়ে দিলাম, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে কি করব, ডি ডিএক্স এক্স স্কয়ার মাইনাস। মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছি, এখানে রাখলাম এক্স স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার, এখানে এক্স স্কয়ার মাইনাস 4, এক্স স্কয়ার জন্য 2x হয়ে গেল, মাইনাস এক্স স্কয়ার, এর জন্য হবে 2x মাইনাস 0। আচ্ছা, আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করার চেষ্টা করি যে কত মান আসার চেষ্টা করে আর কি। এখান থেকে যে ক্যালকুলেশনটা কমপ্লিট করার চেষ্টা করি, হ্যাঁ এইখানে আসলে 2x কিউব মাইনাস 8x, এইখানে আসলে
আসবে হচ্ছে 2x কিউব। এটা কেটে গেল, x স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। অর্থাৎ উত্তরটা হয়ে যাবে -8 x -8x, নিচে হবে x স্কয়ার মাইনাস 4। অর্থাৎ এটার উত্তর হবে হচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে -8x, নিচে হবে x স্কয়ার মাইনাস 4। অর্থাৎ এই উত্তরটা। আমরা ভাগের আরেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করি এখন। যেমন y সমান cos x নিচে ln x। এই যে cos x আর ln x, এই যে y এর মান দিয়েছি আমি, এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। তাহলে একই রকম কথা, dy বাই dx, নিচে লিখলাম ln x। তো ln x এর সাথে কি হবে? বলে যে স্কয়ার হবে, ln x স্কয়ার। কেন? v স্কয়ার, এই যে v স্কয়ার দেওয়া আছে। ln x থাকলো এখানে d বাই dx cos x, মাইনাস cos x থাকলো এখানে d বাই dx ln x গেল। এরপরে মানটা কি দাঁড়াচ্ছে? ln x হোল স্কয়ার, এখানে আছে ln x, cos x এর জন্য চলে আসবে মাইনাস sin x গেল, মাইনাস cos x 1 বাই x। এইবার আগের মতোই চিন্তা করছি আমরা, অর্থাৎ মানটা কত থাকছে? এই এক্সটাকে যদি আমরা এখানে নিয়ে নিই, মাইনাস ln x sin x মাইনাস cos x বাই x ln x হোল স্কয়ার। আমরা এই সমস্যাটার সমাধান করতে পারছি। আচ্ছা, এখন আমরা এই ধরনের আরেকটি সমস্যার দিকে এগিয়ে যাই এবং সমাধান করার চেষ্টা করি। d বাই dx x, নিচে লিখছি x স্কয়ার প্লাস a স্কয়ার। সাধারণ সমস্যা, এটা সমাধান করা অনেক সহজ। আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে নিচে আমরা x স্কয়ার প্লাস a স্কয়ার এবং x স্কয়ার প্লাস a স্কয়ার রেখে দিলাম, d বাই dx x, এখানে একটা মাইনাস, কি লিখবো এখানে? আবার লিখবো x d বাই dx x স্কয়ার প্লাস a স্কয়ার। সমস্যাটির সমাধান করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এরকম, যে এখানে একটা স্কয়ার হবে, অর্থাৎ v স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার। সমস্যাটির সমাধান এরকম, x স্কয়ার প্লাস a স্কয়ার, এই x এর জন্য আনবো 1, এখানে চলে আসি মাইনাস x, এটার জন্য কত আনবো? 2x প্লাস 0। যেহেতু আমরা বলেছি ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন, শুধু ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, অতএব এখানে 2x প্লাস 0 আসবে। এইবার সমস্যাটি উত্তর লেখার চেষ্টা করি। এটা হোল স্কয়ার, গুণ দিলে মান চলে আসবে x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2x স্কয়ার। উত্তরটা আমরা বলার চেষ্টা করি। তাহলে এইখানে উত্তরটা কি হবে? এই x স্কয়ার এর সাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে উত্তর হবে হচ্ছে, আমরা বলার চেষ্টা করি, a স্কয়ার মাইনাস x স্কয়ার নিচে x স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার। এটা হবে উত্তর। আচ্ছা, আমরা আরেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। d by dx 1 minus tan x, নিচে দিলাম 1 plus tan x। এখন এই সমস্যাটার সমাধান হবে এরকম, যে 1 plus tan x হোল স্কয়ার। এইখানে 1 plus tan x থেকে গেল, আর
ডি বাই ডিএক্স 1 মাইনাস ট্যান এক্স, একটা মাইনাস দিলাম, দিয়ে একইভাবে 1 মাইনাস ট্যান এক্স থেকে গেল ডি বাই ডিএক্স 1 প্লাস ট্যান এক্স। আচ্ছা, এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। 1 প্লাস ট্যান এক্স, এইখানে আমরা দেখতে পাই 1 প্লাস ট্যান এক্স, এটার জন্য 0 মাইনাস ট্যান স্কয়ার এক্স। আচ্ছা, তো 0 মাইনাস ট্যান স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি সেক স্কয়ার এক্স। এইখানে চলে আসি মাইনাস 1 মাইনাস ট্যান এক্স, এটার জন্য 0 প্লাস সেক স্কয়ার এক্স। এবার দেখি আমরা অঙ্কটা শেষের দিকে আসতেছি। এইখানে লিখবো আমরা 1 প্লাস ট্যান এক্স হোল স্কয়ার, এর সাথে গুণ করলে মান আসবে মাইনাস সেক স্কয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স, সেক স্কয়ার এক্স ট্যান এক্স। এর সাথে একটা গুণ করি মাইনাস সেক স্কয়ার এক্স প্লাস সেক স্কয়ার এক্স, এটা কেটে গেল, তাহলে উপরে কত থাকলো মাইনাস 2 সেক স্কয়ার এক্স, আর নিচে থাকলো 1 প্লাস ট্যান এক্স হোল স্কয়ার। অর্থাৎ এটার অ্যান্সার হবে কি মাইনাস 2 সেক স্কয়ার এক্স, নিচে হবে 1 প্লাস ট্যান স্কয়ার 1 প্লাস ট্যান এক্স হোল স্কয়ার। এই পর্যন্তই আজকের সমস্যাগুলো। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।